হাই, আজকে এমপ্লিফায়ারের স্পেসিফিকেশন আমরা একটু গভীরভাবে জানবো। এইখানে যে এমপ্লিফায়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বিষয় না, আসলে এমপ্লিফায়ারে যে কোনো এমপ্লিফায়ার হতে পারে, সেটা ক্লাস এ, ক্লাস এ বি, ক্লাস ডি, যে কোনো এমপ্লিফায়ারে কী কী জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে সে বিষয়ে জানবো। এমপ্লিফায়ারে বেশ কিছু জিনিস আমাদেরকে গভীরভাবে লক্ষ্য করতে হবে, যেরকম ইনপুট সেন্সিটিভিটি, ড্যাম্পিং ফ্যাক্টর, পিএসআরআর, স্লু রেট, টিএসডি প্লাস এন, আউটপুট পাওয়ার, ফ্রিকোয়েন্সি রেসপন্স, এসএনআর, লোড স্টেবিলিটি, আরও এরকম অনেক কিছু আছে। সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। ইনপুট সেন্সিটিভিটি, এমপ্লিফায়ারকে তার রেটেড আউটপুট পাওয়ার দিতে ইনপুটে কতটুকু ভোল্টেজ প্রয়োজন সেটিকেই ইনপুট সেন্সিটিভিটি বলা হয়। এর গুরুত্ব রয়েছে। কম সেন্সিটিভ এমপ্লিফায়ার হলে প্রি এমপ্লিফায়ার বা সিগন্যাল সোর্সকে শক্তিশালী হতে হয়, এবং এমপ্লিফায়ার যদি বেশি সেন্সিটিভ হয় তাহলে খুব কম পাওয়ারফুল প্রিএম্পের মাধ্যমেই এমপ্লিফায়ারের রেটেড আউটপুট পাওয়া যায়। ড্যাম্পিং ফ্যাক্টর, স্পিকার ইম্পিডেন্স এবং এমপ্লিফায়ারের আউটপুট ইম্পিডেন্সের অনুপাতকে ড্যাম্পিং ফ্যাক্টর বলে। এটির গুরুত্ব, ড্যাম্পিং ফ্যাক্টর বেশি হলে এটির উফার কন্ট্রোল ভালো হয়, আর কম হলে বেস ঢিলা ও বুমি শোনায়। পিএসআরআর, পাওয়ার সাপ্লাই রিজেকশন রেশিও, পাওয়ার সাপ্লাই থেকে আসা রিপল নয়েজ অ্যাম্প কতটা দমন করতে পারে সেটি হচ্ছে একটি এমপ্লিফায়ারের পিএসআরআর। এর গুরুত্ব রয়েছে অনেক। পিএসআরআর যদি বেশি হয় তাহলে হামিং ও বাস কম হয়। দুর্বল পাওয়ার সাপ্লাই হলেও সাউন্ড পরিষ্কার থাকে। স্লো রেট, আউটপুট ভোল্টেজ প্রতি মাইক্রোসেকেন্ডে সর্বোচ্চ কত দ্রুত পরিবর্তন করতে পারে সেটি স্লো রেট। এর গুরুত্ব রয়েছে। বেশি স্লো রেট হলে হাই ফ্রিকোয়েন্সি পরিষ্কার থাকে। টিএসডি প্লাস এন, টোটাল হারমোনিক ডিস্টরশন প্লাস নয়েজ, মূল সিগন্যালের সাথে অবাঞ্ছিত হারমোনিক নয়েজ মোট পরিমাণ কত সেটিকে বোঝায়। টিএসডি কম হলে সাউন্ড থাকে বিশুদ্ধ, এবং টিএসডি বেশি হলে সাউন্ড হার্শ ও ডার্টি শোনায়। আউটপুট পাওয়ার, নির্দিষ্ট লোড ইম্পিডেন্সে অ্যাম্প নিরাপদভাবে যত আর শক্তি দিতে পারে সেটিকেই বোঝায়। এটির গুরুত্ব, বেশি পাওয়ার মানে বেশি ভলিউম, কিন্তু পাওয়ার একাই ভালো সাউন্ড নিশ্চিত করে না। ফ্রিকোয়েন্সি রেসপন্স, একটি এমপ্লিফায়ার কত ফ্রিকোয়েন্সি থেকে কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত সমানভাবে বর্ধিত করতে পারে সেটিকে বোঝায়। এটির গুরুত্ব, ফ্ল্যাট রেসপন্স যদি থাকে তাহলে প্রাকৃতিক সাউন্ড পাওয়া যায়, কিন্তু যদি অসমান হয় তাহলে টোনের কালারটা বদলে যায়। এসএনআর, সিগন্যাল টু নয়েজ রেশিও, সিগন্যালের তুলনায় নয়েজ কতটা কম তার পরিমাপ। এটির গুরুত্ব রয়েছে। এসএনআর যদি বেশি হয় তাহলে ব্যাকগ্রাউন্ড খুবই নীরব থাকে, হামিং বা হিজ কম শোনায়, কিন্তু যদি এটা কম হয় তাহলে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডগুলো, হামিং বা হিজিং, এগুলো বেশি শোনা যায়। আউটপুট ইম্পিডেন্স, এমপ্লিফায়ারের আউটপুটের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সকে বোঝায়। এটির গুরুত্ব, কম আউটপুট ইম্পিডেন্স সমান স্পিকার কন্ট্রোল ভালো, বেশি হলে ড্যাম্পিং ফ্যাক্টর কমে যায়। লোড স্টেবিলিটি, ভিন্ন ভিন্ন স্পিকার ইম্পিডেন্সে এমপ্লিফায়ার কতটা স্থিতিশীলভাবে কাজ করে সেটিকে বোঝায়। কারেন্ট ডেলিভারি ক্যাপাবিলিটি, লো ইম্পিডেন্সে লোডে প্রয়োজনীয় কারেন্ট সরবরাহ করার ক্ষমতাকে বোঝায়। এটির গুরুত্ব, বেশি কারেন্ট সমান পাঞ্চি বেজ এবং বড় উফার চালাতে সাহায্য করে। চ্যানেল সেপারেশন বা ক্রসটক, ক্রসটক জিনিসটা কি? একটি স্টেরিও এমপ্লিফায়ারের ক্ষেত্রে ক্রসটকের বিষয়টা ভূমিকা চলে আসে। একটি স্টেরিও এমপ্লিফায়ারের যে কোনো একটি চ্যানেলে যদি আমরা সিগন্যাল প্রদান করি এবং অপর চ্যানেলে যদি সেই সিগন্যালের সামান্য পরিমাণে শোনা যায় সেটিকেই বলে ক্রসটক। একটি চ্যানেলের সিগন্যাল অন্য চ্যানেলে কতটা লিঙ্ক করে সেটিকেই বোঝায় হচ্ছে চ্যানেল সেপারেশন বা ক্রসটক দ্বারা। এটির গুরুত্ব, বেশি সেপারেশন মানে ভালো স্টেরিও ইমেজিং, কম হলে সাউন্ড একত্র মনে হয়। ডাইনামিক হেডরুম, স্বল্প সময়ের জন্য রেটেড পাওয়ারের অতিরিক্ত শক্তি সরবরাহের ক্ষমতাকে বোঝায়। এর গুরুত্ব, বেশি হেডরুম, সাডেন পিক খুব পরিষ্কার থাকে, কম হলে সাউন্ড চাপা চাপা লাগে। পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই একটি এমপ্লিফায়ারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভালো ট্রান্সফরমার, রেকটিফায়ার এবং ফিল্টার ক্যাপাসিটরের মানের উপর সাউন্ড কোয়ালিটি নির্ভর করে থাকে। পিএসইউ যদি শক্তিশালী হয় তাহলে গভীর এবং টাইট বেস পাওয়া যায়, এবং দুর্বল পিএসইউ হলে সর্বোচ্চ পাওয়ার আউটপুট পাওয়ার সময় সাউন্ড কাঁপা কাঁপা মনে হয়। প্রোটেকশন সার্কিট, এমপ্লিফায়ার এবং স্পিকারের সুরক্ষার জন্য ব্যবহৃত সার্কিটকে বোঝায়। এটির গুরুত্ব, ডিসি প্রোটেক্ট, শর্ট সার্কিট ডিটেকশন, থার্মাল প্রোটেকশন ইত্যাদি নিরাপত্তা দিয়ে থাকে। পিসিবি লেআউট এবং গ্রাউন্ডিং, সার্কিট বোর্ডে কম্পোনেন্ট ও গ্রাউন্ডিংয়ের বিন্যাসকে বোঝায়। এর গুরুত্ব, ভালো লেআউট সমান কম নয়েজ, যেরকম স্টার গ্রাউন্ড টেকনোলজি। খারাপ লেআউট অসিলেশন এবং হামিং নিয়ে আসতে পারে। কম্পোনেন্ট কোয়ালিটি, ব্যবহৃত ট্রানজিস্টর, রেজিস্টর ও ক্যাপাসিটরের মান। কম্পোনেন্ট কোয়ালিটির উপর সাউন্ডের পারফরমেন্স নির্ধারণ করে। ভালো কম্পোনেন্ট থেকে পাওয়া যায় দীর্ঘস্থায়ী এবং পরিষ্কার সাউন্ড।
আজকের মতো এতটুকুই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।